অবশেষে লালবাজারের অন্ধকার কারাগার থেকে মুক্তি পেল সজল ঘোষ সহ একাধিক নেতা। তবে মুক্তির আলোতে ফিরতেই যেন অগ্নিগিরির অগ্নুৎপাত। সোমবার মৌলালির রণক্ষেত্র যেন ছিল এক অশনি সংকেত, যেখানে যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানে প্রতিধ্বনিত হওয়ার আগেই পুলিশের বাধার প্রাচীরে আটকে যেতে হয়। আর সেই ঘটনায় রেশ কাটতে না কাটতে লালবাজার থেকে মুক্তি পেয়ে সজল ঘোষের হুঁশিয়ারি মঙ্গলবারের শান্তি মিছিল নিয়ে সিপিএম কে সাবধান করে দিল। যেন এক নতুন রাজনৈতিক যুদ্ধের দামামা বেজে উঠল। অতীতের বাম বিজেপির এই রাজনৈতিক সংঘাতের ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলায় রাজনৈতিক ময়দানে এই ধরনের সংঘর্ষ কিছু নতুন নয়। তবে বর্তমান পরিস্থিতিতে যখন জাতীয় স্তরে ভারত পাকিস্তান যুদ্ধের ছায়া, তখন বাংলার বুকে এই রাজনৈতিক উত্তাপ যেন আরো উদ্বেগজনক। সজল ঘোষের এই হুঁশিয়ারি আগামীকালের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে ঠেলে দেয় সেটাই এখন দেখা। আমরা বলেছিলাম এই মিছিল করতে দেব না, এই মিছিল করতে দিইনি। কালকে যারা সিপিএমরা করবে তারাও যেন প্রস্তুত থাকে। না না, ও বসে থাকুক না, বসে থাকুক, মিছিল করবে না। সে কালকে সিপিএমরা করবে বলেছে, ওদের বারণ করছি, ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটা কালকে না করে। না, আর হাসপাতাল অব্দি নাও পাঠাতে পারে, ওতে আবার ঘুরতে হয় অনেক। কিন্তু অদ্ভুত ভাবে নাগরিক মিছিলে নাগরিক মঞ্চের সঙ্গে অভয়া মঞ্চকে দেখা গেছে। দেখুন, এরা তো কেউ অভয়ার জন্য লড়তে যায়নি, এরা এদের রুটি সেকতে গেছিল। এরা এদের বক্তব্যগুলো আজকে আপনারা পেয়েছেন বিভিন্ন পোর্টাল, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে পেয়েছেন। এরা নিজেরাই বলছে আমরা পাকিস্তানের পক্ষে, এরা নিজেরাই বলছে আমরা সন্ত্রাসের পক্ষে। হ্যাঁ, জলের দাবিতে লড়াই করছে। হ্যাঁ, এই 92 নম্বর ওয়ার্ডে 1 মাস জল ছিল না, একবারও বলেনি। এরা পাকিস্তানের জল নিয়ে চেঁচাচ্ছে। কখন চেঁচাচ্ছে? যখন কাঠ ফাটা রোদ্দুরে এমনি গলা শুকিয়ে যাচ্ছে। এরা পাকিস্তানের জল, পাকিস্তানের শিশু, আর আমাদের শিশুগুলো রক্তাক্ত হচ্ছে, তখন ওদের কিছু হয়নি। বলেছিলাম মিছিল করতে দেবো না, মিছিল করতে দিইনি আমরা। আমি আমার সমস্ত সাথী বন্ধুদের আমি প্রণাম জানাই, তারা ডেডিকেটেডলি লড়েছে। আর পুলিশ যথারীতি জিহাদিদের দালালি করে, বা যারা পাকিস্তানপন্থী তাদের দালালি করেছে। তারা যদি দালালি না করতো, যে কোথায় পাঠাবো বলেছিলাম যেন, সেখানে চলে যায়। আমরা বলেছিলাম এই মিছিল করতে দেব না, এই মিছিল করতে দিইনি। কালকে যারা সিপিএমরা করবে তারাও যেন প্রস্তুত থাকে। না না, ও বসে থাকুক না, বসে থাকুক, মিছিল করবে না। সে কালকে সিপিএমরা করবে বলেছে, ওদের বারণ করছি, ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটা কালকে না করে। না, আর হাসপাতাল অব্দি নাও পাঠাতে পারে, ওতে আবার ঘুরতে হয় অনেক। কিন্তু অদ্ভুত ভাবে নাগরিক মিছিলে নাগরিক মঞ্চের সঙ্গে অভয়া মঞ্চকে দেখা গেছে। দেখুন, এরা তো কেউ অভয়ার জন্য লড়তে যায়নি, এরা এদের রুটি সেকতে গেছিল। এরা এদের বক্তব্যগুলো আজকে আপনারা পেয়েছেন বিভিন্ন পোর্টাল, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে পেয়েছেন। এরা নিজেরাই বলছে আমরা পাকিস্তানের পক্ষে, এরা নিজেরাই বলছে আমরা সন্ত্রাসের পক্ষে। হ্যাঁ, জলের দাবিতে লড়াই করছে। হ্যাঁ, এই 92 নম্বর ওয়ার্ডে 1 মাস জল ছিল না, একবারও বলেনি। এরা পাকিস্তানের জল নিয়ে চেঁচাচ্ছে। কখন চেঁচাচ্ছে? যখন কাঠ ফাটা রোদ্দুরে এমনি গলা শুকিয়ে যাচ্ছে। এরা পাকিস্তানের জল, পাকিস্তানের শিশু, আর আমাদের শিশুগুলো রক্তাক্ত হচ্ছে, তখন ওদের কিছু হয়নি। বলেছিলাম মিছিল করতে দেবো না, মিছিল করতে দিইনি আমরা। আমি আমার সমস্ত সাথী বন্ধুদের আমি প্রণাম জানাই, তারা ডেডিকেটেডলি লড়েছে। আর পুলিশ যথারীতি জিহাদিদের দালালি করে, বা যারা পাকিস্তানপন্থী তাদের দালালি করেছে। তারা যদি দালালি না করতো, যে কোথায় পাঠাবো বলেছিলাম যেন, সেখানে চলে যায়। আমি বলিনি, এখন বলিনি, আমি এখন বলি। দাদা, নাগরিক মঞ্চের মিছিল ছিল, এখানে স্লোগানিং হচ্ছে বুক পেতেছি কমরেড। ও বুকই পেতে থাকবে, ওই বুকের ওপর পা দিয়ে হেঁটে সবাই চলে যাবে। ওদের না আছে ভোট, না আছে খালি ঘোট। এরা দেশ বিরোধী। ভাই, দেশ বিরোধীর সাথে কোন রকম কথা হবে। যে শান্তি মিছিল ছিল, সেইখানে আমরা দেখতে পাই যে বিজেপি থেকে সজল ঘোষের নেতৃত্বে একটি মিছিল আসে এবং তাদেরকে প্রতিরোধ করে। দুজনকেই দুই তরফে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে লালবাজারে নিয়ে আসা হয়। ইতিমধ্যে সজল ঘোষ সহ তাদের সহকর্মীদেরকে ছাড়া হয়। পাশাপাশি সজল ঘোষ সহ বেশ কিছু বিজেপি সমর্থকরা বলেন, গতকাল যে সিপিএম এর তরফ থেকে শান্তি মিছিল আছে তার বিরুদ্ধেও সতর্ক বার্তা দেন তাদের পক্ষে। লালবাজার থেকে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।